শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইতিমধ্যে সব ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। গত 23 ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে বড় চমক দেখিয়েছে কেকেআর। তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে। তবে চলুন দেখে নেওয়া যাক সাকিব লিটনদের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু। প্রথমত, লিটনের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম, কেননা এই স্লটে এর আগে তারা কিনে রেখেছে রহমতুল্লাহ গুলবাজকে। টি-20তে তার স্ট্রাইক রেট 138। সব মিলিয়ে টি-20তে ভালো ফর্মে রয়েছেন গুলবাজ। এছাড়াও লিটনের আরেক প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন নারায়ণ জগদীশান। ভারতীয় ক্রিকেটার হিসেবে দলে জায়গা পাওয়ার হিসাবটা তার দিকেই যায়, কেননা জগদীশান কেরিয়ারের সেরা সময় পার করছেন এখন। বিজয় হাজারে ট্রফিতে পরপর 17 রান করে বিশ্ব রেকর্ড করেছেন এই ক্রিকেটার। তাই দেশি অপশন রেখে বিদেশি কোটা ব্যবহার করতে চাইবে না দলটি। অন্যদিকে সাকিবকে দলে জায়গা নিতে হলে লড়তে হবে সুনীল নারায়ণের বিপক্ষে। বল হাতে ভালো পারফরমেন্স করলেও ব্যাট হাতে খুব একটা ভালো পজিশনে নেই সুনীল নারায়ণ। সেই দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। তাই বল ও ব্যাট হাতে ভালো পারফরমেন্স পেতে সাকিব আল হাসানকে দলে জায়গা দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সেদিক থেকে সাকিবের দলে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত।